সংবিধান সংস্কার ইস্যুতে সংসদের ভেতরে দাবি তোলা, মুলতবি প্রস্তাব আর ওয়াকআউট সব পথই ইতোমধ্যে শেষ করেছে জামাত জোট। তবে তাতে প্রত্যাশিত ফল না মেলায় এবার দীর্ঘমেয়াদী আন্দোলনের পথে হাঁটছে তারা। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। মাসব্যাপী কর্মসূচি শেষ করে এখন প্রস্তুতি চলছে নতুন ধাপের আন্দোলনে নামার। বিভাগীয় শহরগুলোতে মহাসমাবেশ দিয়ে শুরু হবে এই কর্মসূচি, যার লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে সরবে না 11 দলীয় জোট। আর এই লক্ষ্য অর্জনে সভা সেমিনারের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 70% এই সংস্কারের জন্য ভোট দিয়েছে, গণভোটের পক্ষে। তো বিএনপি যে তাদের সাথে প্রতারণা করছে এটা অলরেডি মানুষ বুঝে। তারপর আমরা এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, এবং এই বিক্ষোভ মিছিল বা সমাবেশ থেকে এটা হয়তো রাজপথে, যদি বিএনপি তাদের জায়গা থেকে গড়িমসি করে তাহলে এটা হয়তো রাজপথে আরো বৃহৎ আন্দোলন হবে। আমরা মনে করি যে এটা বিএনপি সরকারের পক্ষে 5 বছর দেশ চালানো খুব কঠিন হয়ে পড়বে। বিরোধী দলের মোটা দাগে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কন্টিনিউয়াসলি সরকারের ভুল ত্রুটি ধরা, জবাবদিহিতা চাওয়া, স্বচ্ছতা চাওয়া, এগুলো নিয়ে কথা বলা এটা। দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়া, জনগণকে সচেতন করা, জনগণকে বলা যে আমরা আপনার হয়ে যেহেতু সংসদে গেছি অথবা রাজনীতি করছি, সরকার এই কাজগুলো করছে এবং আমরা এটাকে ভুল মনে করি। এদিকে গণরায় না মানলে বিএনপিকে চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনে যাবে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট। গণভোটে যেটা পাশ হয়েছে সেটা পুরোটাই বাস্তবায়ন করা লাগবে, আংশিক করার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে ব্যাপক গণসম্পৃক্ততার জন্য সেমিনার, সিম্পোজিয়াম হবে, এটার পক্ষে আমরা বক্তব্য রাখবো। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জেলা এবং মহানগরগুলোতে সফর করবেন, এবং আমরা একটা সময় ঢাকাতে মহাসমাবেশের ডাক দেব, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনকে আরো বেগবান করার জন্য। বিরোধী দলের নেতাদের আশা, শেষ পর্যন্ত তাদের দাবি মানতে বাধ্য হবে সরকারি দল। এর অন্যথায় হলে কঠিন কিছুর জন্য অপেক্ষা করতে হবে বিএনপিকে। আমাদের আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যাব এবং এই দাবি জনগণকে সাথে নিয়ে আমরা আদায় করব। মেহরাব সুমন, এখন, ঢাকা।